আসসালামু আলাইকুম। আমি প্রফেসর ডক্টর মোহাম্মদ জাফরুল্লাহ ইউটিউব স্বাস্থ্য কথা চ্যানেল থেকে বলছি। আজকে আমাদের প্রতিপাদ্য বিষয় ম্যালেরিয়া। বাংলাদেশে 93% ম্যালেরিয়া আমরা কমাতে পেরেছি। 2008 সনে এটা আমাদের টার্গেট ছিল এবং কিন্তু আমাদের দুটো হিল ট্র্যাক্সে প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম পাওয়া যায় এবং হিল ট্র্যাক্সে বিশেষ করে বান্দরবন এবং রাঙামাটিতে এখনও ম্যালেরিয়া রয়ে গেছে এবং এই জায়গাগুলোতে আমাদের কিছুদিন আগেই 16 জন রোগীর মৃত্যুর খবর আমাদের কাছে আছে, আমরা দেখেছি। সুতরাং চিটাগং হিল ট্র্যাক্সে কিছু কিছু কেস আবার অ্যাসিম্পটোমেটিক রয়ে যায়, তারা হিডেন রিজার্ভার হিসেবে থেকে যায় এবং কিছু কিছু কেস আবার ড্রাগ রেজিস্ট্যান্ট হয়ে থাকে। সুতরাং আমাদের চিটাগং হিল ট্র্যাক্সের এই কিছু কিছু পেশেন্ট আবার প্রাইভেট প্র্যাকটিশনারের কাছে যান, যেগুলো ন্যাশনাল ডাটাবেজে আমরা পাই না। ব্র্যাক এবং ম্যালেরিয়া কনসোর্টিয়াম তারা খুব চেষ্টায় আছেন যে ম্যালেরিয়াকে নির্মূল করতে এবং আমাদের টার্গেট যে ম্যালেরিয়া আমরা 2030 সনের মধ্যে নির্মূল করব বাংলাদেশ থেকে। এবং এর ভেক্টর আপনারা জানেন যে ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, এর ভেক্টরকে আমরা ট্র্যাকিং করছি। আইসিডিডিআরবি এবং ব্র্যাক এই কনসোর্টিয়াম তারা এটাকে ট্র্যাকিং করছে মলিকুলার পাথওয়েতে, মলিকুলার টেকনিকের মাধ্যমে এই ট্র্যাকিং করে এবং ট্রেসিং করছে এবং সেই সাথে আমরা এটাকে নির্মূল করার চেষ্টা করছি। তো ম্যালেরিয়া কয় রকম? ম্যালেরিয়া অ্যাকচুয়ালি আমাদের ম্যালেরিয়া 4 রকম। ম্যালেরিয়া এটাকে আমরা প্লাজমোডিয়াম বলি, প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স, প্লাজমোডিয়াম ফ্যালসিপ্যারাম, প্লাজমোডিয়াম ম্যালেরি এবং প্লাজমোডিয়াম ওভেলি। সুতরাং এই 4টার মধ্যে বাংলাদেশে হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভ্যাক্স এবং ফ্যালসিপ্যারাম, এবং তার মধ্যে ভাইভ্যাক্স মোটামুটি আমরা নির্মূল করেছি, কিন্তু ফ্যালসিপ্যারাম এখনও হিল ট্র্যাক্সে রয়ে গেছে কিছু কিছু জায়গায়, যেটা আমরা 2030 সালের মধ্যে টার্গেটে রেখেছি যে এটাকে আমরা নির্মূল করব। তো আমাদের কাছে একটা রোগী যখন আসে ম্যালেরিয়ার, তখন ম্যালেরিয়া এই হিল ট্র্যাক্সে দেখা যায় প্রথমে সে জ্বর নিয়ে আসবে এবং জ্বরটা যখন আসবে তখন সে কাঁপুনি দিয়ে জ্বর আসে এবং তারপর তার জ্বরটা পিক উঠে যায় এবং 102, 104 ডিগ্রি সেলসিয়াসে, এবং তখন সে কাঁপতে থাকে এবং তারপরে যখন সে প্যারাসিটামল জাতীয় ওষুধ খায় জ্বরটা ছেড়ে যায় এবং ছেড়ে যেয়ে তার ঘাম দিয়ে জ্বর ছেড়ে যায় এই যে, এবং তার জ্বরটা বেজ লাইনে চলে আসে। সুতরাং এইভাবে ম্যালেরিয়া আমাদের কাছে আসে। ম্যালেরিয়া কীভাবে ছড়ায়, ট্রান্সমিশন কীভাবে হয়? ম্যালেরিয়ার ভেক্টর বা ছড়ানোটা এটা একটা মশার মাধ্যমে হয়, আপনারা জানেন। এটা ফিমেল অ্যানোফিলিস মসকুইটো এবং এর ডেফিনেটিভ হোস্ট হচ্ছে আপনার ফিমেল অ্যানোফিলিস মসকুইটো, কারণ সেখানে আপনার ম্যালেরিয়া যখন আমাদের বডিতে মশা কামড়ানোর মাধ্যমে ঢুকে, সেটা কী দেয়? সেটা স্পোরোজয়েড ঢুকিয়ে দেয়। স্পোরোজয়েডটা লিভার সেলে যায় এবং লিভার সেলে যেয়ে সেখানে একটা সাইকেল চলে, ট্রোফোজয়েড, সিজয়েন্ট এবং ম্যারোজয়েড। লিভার সেল থেকে যখন মেরোজয়েডগুলো বের হয় ব্লাডে, তখনই জ্বর আসতে থাকে এবং তখন আরবিসিকে ইনফেক্ট করে। এটাকে আমরা ইরেথ্রোসাইটিক সাইকেল বলি বা আরবিসি সাইকেল বলি, এবং সেখানেও ট্রোফোজয়েড, সিজয়েন্ট, ম্যারোজয়েড হয়ে এই ম্যারোজয়েডগুলো ব্লাডে চলে আসে এবং যখন ব্লাডে চলে আসে তখন তারা মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেট রূপান্তরিত হয় এবং মশা যখন দ্বিতীয়বার কামড় দেয় তখন সে মাইক্রো এবং ম্যাক্রো গ্যামেট নিয়ে তখন মশার মধ্যে এরা সেক্সুয়াল সাইকেল অর্থাৎ জাইগোট হয়ে ওকিনেট হয়ে এটা স্পোরোজয়েড হয়ে যায় এবং এই মশা যখন আবার কামড় দেয় তখন স্পোরোজয়েড মানুষের মধ্যে যায়। এইভাবে সাইকেল চলতে থাকে এবং এই সাইকেল আমাদের ভাঙতে হলে ম্যালেরিয়ার ট্রিটমেন্ট করতে হবে। এবং সুতরাং আমরা ম্যালেরিয়ার ডায়াগনোসিস করব কীভাবে? ম্যালেরিয়ার ডায়াগনোসিস সাধারণত ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট। ডাইরেক্টলি আমরা যদি ব্লাড নিই, ব্লাডের একটা থিক ফিল্ম এবং থিন ফিল্ম করি, থিক ফিল্মে দেখা যাবে যে আপনার ম্যালেরিয়াল প্যারাসাইটকে আমরা পাচ্ছি, আর থিন ফিল্মে এটা কোন স্পিসিস দিয়ে হয়েছে সেটা আমরা বুঝতে পারবো। এটা কি ফ্যালসিপ্যারাম দিয়ে হয়েছে নাকি এটা ভাইভ্যাক্স দিয়ে হয়েছে। এবং অনেক জায়গায় ম্যালেরিয়া কালচার করা যায় দেশের বাইরে, এবং ইনডাইরেক্টলি আমরা আইসিটি টেস্ট করে ম্যালেরিয়াতে আমরা আইডেন্টিফাই করতে পারি, ধরতে পারি এটা ভাইভ্যাক্স না এটা ফ্যালসিপ্যারাম। আইসিটি টেস্টে দুটো ব্যান্ড আসে এবং
ম্যালেরিয়া তাহলে ট্রিটমেন্ট করা হয় কী দিয়ে? ম্যালেরিয়া সাধারণত আর্টিমিটার এবং লুমিফ্যান্ট্রিন এই ড্রাগ দিয়ে, এটা হলো স্ট্যান্ডার্ড ট্রিটমেন্ট। তবে ট্রান্সমিশন ব্লক করার জন্য আমরা প্রাইমাকুইনকে ইউজ করে থাকি এবং কমপ্লিকেটেড ম্যালেরিয়াকে ইঞ্জেকশন আর্টিসোনেট দিয়ে আমরা ট্রিটমেন্ট করি। ম্যালেরিয়ার কমপ্লিকেশন কি? ম্যালেরিয়ার কমপ্লিকেশন হচ্ছে সিরিয়াল ম্যালেরিয়া, খুবই মারাত্মক, এবং এটা অর্থাৎ ব্রেইনে যে ভাস্কুলেচারগুলো আছে এই ভাস্কুলেচারগুলো ব্লক হয়ে যায় আর স্টিকি আরবিসি দিয়ে, তখন ব্লাডে সাপ্লাই কমে যায় ব্রেইনে, এবং ব্লাড সাপ্লাই কমে গেলে তখন সেখানে ইস্কেমিয়া হয়ে পেশেন্ট আনকনসিয়াস হয়ে যায়, অথবা পার্নিশিয়াস ম্যালেরিয়া হতে পারে, অথবা ব্ল্যাক ওয়াটার ফিভার হতে পারে। যদি কিডনিতে মাইক্রোভাস্কুলেচারগুলো আপনার আর স্টিকি আরবিসি দিয়ে অক্লুডেড হয়, তখন দেখা যায় কিডনিতেও ব্লাড ঠিকমতো সঞ্চালন হচ্ছে না, এবং সেখানে ব্ল্যাক ওয়াটার ফিভার, অর্থাৎ সে যে ইউরিন পাস করবে সেটা কালো রঙের ইউরিন পাস করতে থাকে। এবং সেই সাথে আরও কিছু কমপ্লিকেশন আমরা দেখেছি যে পালমোনারি কমপ্লিকেশন হতে পারে, এবং আপনার সিভিয়ার ম্যালেরিয়া যেগুলো, এগুলোর মধ্যে আরও আছে, যেমন হাইপোগ্লাইসেমিয়া হতে পারে, আপনার মেটাবলিক অ্যাসিডোসিস হতে পারে, পালমোনারি এডেমা হতে পারে, সার্কুলেটরি কলাপস হতে পারে, এবং অ্যাকিউট রেনাল ফেলিউর হতে পারে। সুতরাং এগুলো হচ্ছে কমপ্লিকেশন অফ দ্য ম্যালেরিয়া। সুতরাং ম্যালেরিয়া থেকে আমাদেরকে প্রিভেনশন করতে হলে আমাদের ম্যালেরিয়ার ভ্যাকসিন এখনও আবিষ্কার হয়নি, এবং এটাকে প্রিভেনশন করতে হলে আমাদের এই ভেক্টরকে মারতে হবে। এবং এই ভেক্টর সাধারণত আমরা কিভাবে কন্ট্রোল করি? আমরা আজকাল বাংলাদেশে ইমপ্রেগনেটেড যে মসকুইটো নেট, সেটা আমরা সব জায়গায় দিয়ে দিচ্ছি হিলট্র্যাক্সে, এবং তারা এই ইমপ্রেগনেটেড যে বেড নেট, এটা যদি কাছেও রাখে এবং টাঙিয়ে রাখে, সেখানে আর মশা আসে না। কাছে রাখলেও আমি দেখেছি যে মশা সেই রুমে আর আসে না। এবং এলিমিনেশন বাই 2030 এটাকে আমরা সাকসেসফুল করতে হলে এটাকে প্রিভেনশন করতে হবে, এবং মশাকে আমাদের নির্মূল করতে হবে। সবাইকে এই হিলট্র্যাক্সে ইমপ্রেগনেটেড বেড নেট ব্যবহার করতে হবে। আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকুন। আমরা ম্যালেরিয়াকে নির্মূলের মাধ্যমে আমরা দেশকে ম্যালেরিয়া মুক্ত করব, এই আশাবাদ ব্যক্ত করে এখানে শেষ করছি। আমার চ্যানেলকে আপনারা সাবস্ক্রাইব করুন, দেখুন এবং লাইক দিন। ধন্যবাদ।